আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমরা দেখব ফটোশপ অ্যাকশন পার্ট 4। ফটোশপ অ্যাকশন পার্ট 4 আমরা দেব কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট আমাদের অ্যাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক লেয়ার সিলেক্ট বা লেয়ার মুভ করা এগুলো যদি আমি মাউসের সাহায্যে করি তাহলে মাউসটা রেকর্ড হয়ে যায়, এবং যখন আমরা প্লে করব তখন যেটা সিলেক্ট করছি সেটাই প্লে হবে। যেমন চলুন দেখা যাক, আমি যদি যে আমি রেকর্ড অন করি, যখন রেকর্ড অন করি যে আমি এখানে সিলেক্ট করি, যে আমি এই লেয়ারটা সিলেক্ট করবো, যেখানে এখানে হচ্ছে লেয়ার 2, অর্থাৎ আবার যখন এটা প্লে করব ঠিক সে লেয়ার 2-তে প্লে করবে। কিন্তু আমার দরকার হলো আমার যে লেয়ারটা সেই লেয়ারটার উপরে লেয়ারটা সিলেক্ট করবো অথবা নিচের লেয়ারটা সিলেক্ট করবো। কীভাবে সেটা কিবোর্ডের সাহায্য করলে তখন সে আর দেখবে না যে আমার যে সিলেক্ট লেয়ার আছে উপরের লেয়ারটা কি লেয়ার 1 আছে না লেয়ার 2 আছে, অর্থাৎ এটা সে দেখবে না। এটা সে দেখবে যে আমার ঠিক ইমিডিয়েট উপরে যেটা আছে ওইটা সিলেক্ট হবে, অথবা আমার নিচে যেটা আছে সেটা সিলেক্ট হবে, অথবা মুভ হবে, অথবা টপ লেয়ার বা বটম লেয়ার সিলেক্ট হবে। চলুন কিবোর্ড শর্টকাটগুলো কী আছে আমরা দেখে নিই। যেমন এখানে আছে মুভ লেয়ার বাই কিবোর্ড শর্টকাট, অর্থাৎ মুভ আপ, উপরের দিকে যদি আমরা লেয়ারটা উপরে বলে কন্ট্রোল রাইট স্কোয়ার ব্র্যাকেট, আর ডাউন রেখে দেয় কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেট। যেমন আমি এই লেয়ারটা আছে, লেয়ার 2টা আমি উপরের দিকে উঠাবো, তো কন্ট্রোল রাইট স্কোয়ার ব্র্যাকেট দিলে হলো টপে উপরের দিকে গেল, অথবা কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেট যদি আমি দেই তাহলে নিচের দিকে আসলো। তাহলে আমরা পাইলাম এটা। দ্বিতীয়টা হলো সিলেক্ট লেয়ার বাই কিবোর্ড। যেমন একটু আগে আমি বলছি যে আমি যদি মাউসের সাহায্যে সিলেক্ট করি, যেমন এখানে সিলেক্ট করলে এখানে দেখাচ্ছে যে লেয়ার 1 সিলেক্ট হয়েছে, কিন্তু আমার দরকার যে আমার এই লেয়ার 2-এর উপরের কী আছে নিচে কী আছে, এটা লেয়ারের নাম, মানে কোনো ফ্যাক্টর না, আমার উপরের লেয়ারটা সিলেক্ট হবে অথবা নিচের লেয়ারটা সিলেক্ট হবে। কীভাবে হবে? যেমন এখানে যদি ব্যাক লেয়ার সিলেক্ট করি, অর্থাৎ আমি যে লেয়ারটায় আছি এই লেয়ারের নিচের লেয়ার সিলেক্ট করতে পারি অল্টার লেফট স্কোয়ার ব্র্যাকেট, যেমন অল্টার লেফট স্কোয়ার ব্র্যাকেট দিলে নিচেরটা। যেমন দেখেন এখানে কিন্তু আগেরটার মতো আগে হয়েছিল লেয়ার 1 আসছিল বা লেয়ার 2 সিলেক্ট হয়েছে, এখন কি সিলেক্ট হয়েছে দেখাচ্ছে কি সিলেক্ট ব্যাকওয়ার্ড লেয়ার, অর্থাৎ আমি যে লেয়ারটা সিলেক্ট ছিল এটার ব্যাকওয়ার্ডে যেটা আছে ঠিক সেটাই সিলেক্ট হয়েছে। এখন আমি যদি আবার করি যে আমি ফ্রন্ট লেয়ারটা ছিল অর্থাৎ সামনের লেয়ারটা আমি সিলেক্ট করবো, তাহলে কী হবে অল্টার রাইট স্কোয়ার ব্র্যাকেট। যেমন অল্টার রাইট স্কোয়ার ব্র্যাকেট আমি যদি ক্লিক করি দেখেন সিলেক্ট ফরওয়ার্ড লেয়ার, অর্থাৎ এটা দিলে তখন আপনার সিলেক্ট দেখাবে না যে সেই লেয়ার 1 বা লেয়ার 2 আছে, তখন সে সিলেক্ট করে নেবে যে আমার সামনের দিকের লেয়ারটা অথবা আমার পিছনের লেয়ারটা সিলেক্ট করবে। এটা গেল আমার 2 নম্বর অপশন। 3 নম্বর হলো সিলেক্ট লেয়ার বাই কিবোর্ড। এটা হলো যদি আমরা একবার বটম লেয়ার সিলেক্ট করি অথবা টপ লেয়ার সিলেক্ট করতে চাই, অনেক সময় আমাদের বড় অ্যাকশন ক্ষেত্রে আমার দরকার হতে হবে যে আমি এখন একবার টপ লেয়ারে চলে যাব, টপ লেয়ারটা সিলেক্ট হবে। আমি যখন মাউসের মাধ্যমে টপ লেয়ার সিলেক্ট করব তখন এখানে লেখা আছে যে সিলেক্ট লেয়ার বাই হ্যালো। আমি আমার বটম লেয়ারটা যখন সিলেক্ট করব তখন লেখা যাবে যে সিলেক্ট বাই ব্যাকগ্রাউন্ড লেয়ার, অর্থাৎ যখন সে রেকর্ড প্লে হবে তখন সে এই দুইটারে খুঁজবে যে এই দুইটা আছে কি না। কিন্তু আমার হিসাব হবে যে আমার টপ লেয়ারের নাম যেটাই থাকুক আমার ওইটা সিলেক্ট হবে, অথবা বটম লেয়ারে যেটি থাকুক নাম যেটাই থাকুক লেয়ারের কিন্তু ওইটা সিলেক্ট হবে, নাম হিসাবে এখানে সিলেক্ট হবে না। সেক্ষেত্রে কি বটম লেয়ার যদি সেটা অল্টার স্মলার দেন, আমি দেই এখানে ধরেন এটা আমি একবার বটম এটা সিলেক্ট অল্টার স্মলার দেন, দেখেন একবার বটম এখানে লেখা আছে সিলেক্ট লেয়ার ব্যাক লেয়ার, মানে একবারে ব্যাকে নিচের দিকে যেটা আছে এটা ব্যাক লেয়ার, এখানে এইটা সিলেক্ট হয়েছে। সেখানে কিন্তু এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ার লেখা ওঠে না, কিন্তু এর আগে আমরা যখন সিলেক্ট করছি যে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেখা উঠছে, অর্থাৎ তাহলে আমার এটা অনেক সুবিধা হবে, অনেক ক্ষেত্রে কাজ হবে। তারপরে আরেকটা কি যে আমি যদি টপ লেয়ারটা সিলেক্ট করি, এখন টপ লেয়ারটা অল্টার গ্রেটার দেন টপ লেয়ার, এখানে কিন্তু বলে নাই যে এটা আমি একবারে হ্যালো সিলেক্ট করছি, এখানে টপ লেয়ার যেটা আছে সেটাই, এখানে টপ লেয়ারটা শো করছে ফ্রন্ট লেয়ার, অর্থাৎ টপ লেয়ারটা ফ্রন্ট লেয়ার আর একবার বটম লেয়ারটা হলো ব্যাক লেয়ার, সেক্ষেত্রে এই দুটা সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা পার্থক্য বুঝতে পারলাম যে কেন এটা দরকার কিবোর্ড শর্টকাট, কারণ
আমি যদি মাউসে ক্লিক করি তখন সিলেক্ট হয়ে যেতে টপ লেয়ারের যে লেয়ার নাম থাকে সেটা, অথবা আমি যদি নিচেরটা সিলেক্ট করি সেক্ষেত্রে লেখা ওইটা বসে দেখছেন, আর উপরটা সিলেক্ট করলে আবার দেখেন এটাই বসে। সেক্ষেত্রে আমি গ্রেটার দেন ফ্রন্ট লেয়ার, স্মলার দেন ব্যাক লেয়ার। তারপরে আসে লেয়ার হাইট শো। এই লেয়ার হাইট শোটা আসলে ফটোশপ 6-এ নাই, এটা 2020 থেকে উপরে দিকে সবচেয়ে ভালো হয়। যেমন কন্ট্রোল স্মলার দেন, আমি এটা দেখানোর জন্য আমি যেমন কন্ট্রোল ধরে আমি স্মলার দেন দিলে এখানে দেখেন লেয়ার হাইড হয়ে গেছে। আবার লেয়ার শো করতে হলে আবার কন্ট্রোল স্মলার দেনে দিতে হবে, অর্থাৎ একবার দিলে হাইড হবে, একবার দিলে শো হবে। এটাও অ্যাকশন রেকর্ড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কমপ্লেক্স অ্যাকশন রেকর্ড করার জন্য। তারপরে লেয়ার ব্লেন্ডিং মোড চেঞ্জ করা। যেমন লেয়ার ব্লেন্ডিং মোড আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এখান থেকে দিলেও চেঞ্জ হবে, কিন্তু আমি যখন এই লেয়ারের এখানে ডাবল ক্লিক করব তখন দেখেন এখানে লেয়ার স্টাইল স্টোরেজ যত কিছু সব কিছু এখান থেকে করা যাবে। এখান থেকে অনেক আপনার সুবিধা হবে এখান থেকে করার জন্য। তো সেক্ষেত্রে এটা সবচেয়ে রাইট ওয়ে হলো এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং মোড চেঞ্জ করা অ্যাকশন রেকর্ডের ক্ষেত্রে। তারপরে আছে আমার হলো নিউ লেয়ার। আমার এখানে একটা নতুন লেয়ার দরকার হতে পারে, তখন সেই ক্ষেত্রে কী করব, আমি কন্ট্রোল শিফট এন দিলাম, দেখেন লেয়ারের নাম দিলাম একটা, হইল এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এটা হলো কন্ট্রোল শিফট এন দিলে নিউ লেয়ার। এই যে এখানে লেখা হচ্ছে তার মেক লেয়ার, নাম আমরা যেটা দিই সেটাই থাকবে। তারপরে কম্পোজিট লেয়ার। কম্পোজিট লেয়ার বলতে বোঝাচ্ছে যে আমাদের যে সব অনেকগুলা লেয়ার আছে, এই সবগুলা লেয়ার অনেক ক্ষেত্রে আমার দরকার হতে যে সবগুলা লেয়ার মার্জ করে আমার একটা লেয়ার দরকার। সেক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি সিলেক্ট করি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে আবার কপি করে পেস্ট করি, সেক্ষেত্রে আবার একসাথে মার্জ হয়ে যাবে। সেটা না করে আমরা কি করতে পারি, এখানে একটা শর্টকাট আছে যেমন কন্ট্রোল অল্টার শিফট ই, যেমন আমি কন্ট্রোল অল্টার শিফট ই দিলে এখানে কম্পোজিট লেখা, অর্থাৎ যে জায়গায় সিলেক্ট থাকবো ওই জায়গায় কম্পোজিট লেয়ারটা তৈরি হবে। দেখেন এখানে পুরাটা একটা হয়ে গেছে। আর আমি যদি এটা অফ করে দিই দেখেন একটা লেয়ার আছে, এই লেয়ারটা কম্পোজিট লেয়ার, দেখেন একটা লেয়ারে অর্থাৎ যা আছে তা পুরাটা কপি হয়ে এখানে আসছে, এটার বলে কম্পোজিট লেয়ার। তারপরে যে আমার একটা আছে ফিল কালার দেওয়া। ফিল কালার দিতে হলে এখানে আমার জানতে হবে যে আমার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এটা উপরেরটা হলো ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। যেমন আমি এখান থেকে দিতে পারি, কিন্তু এখানে যদি আমি কন্ট্রোল অথবা আমি একটা লেয়ার তৈরি করলাম, এখানে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে দেখেন এখানে আমার ব্যাক লেয়ার যেটা আছে এইটা এখানে শো করলো, এখানে আসলো। আবার অল্টার যদি আমি এটা চাপ দিই তাহলে আমার আসলো ফরগ্রাউন্ড কালার, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এখান থেকে অটোমেটিক আমি একটা কালার তৈরি করব। সেক্ষেত্রে কী করা যায়, যখন এখানে আছে শিফট ব্যাকস্পেস, যেমন আমি এখানে সিলেক্ট করে শিফট ব্যাকস্পেস দিলাম, সরি যে কোনো একটা লেয়ারে থাকবে, এটা টেক্সট লেয়ার তো টেক্সট লেয়ার হবে না, শিফট ব্যাকস্পেস। যেমন এখানে আছে দেখেন এখানে অনেকগুলো আমি করতে ফরগ্রাউন্ড কালার ব্যবহার করব, অর্থাৎ এই কালারটা ব্যবহার করব না ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতেও না হোয়াইটটা ব্যবহার করবো, অথবা আমি এখান থেকে নিউ কালার অথবা প্যাটার্ন অথবা 50% গে অথবা হোয়াইট, যে কোনো এখান থেকে করা যাবে। যেমন আমি ফরগ্রাউন্ড কালারটা ব্যবহার করলে ওকে করলাম, দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারটা এসে করলাম। সুতরাং এইভাবে করলে আপনার কমপ্লেক্স অ্যাকশন তৈরির ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তাহলে আমরা বুঝলাম যে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স অ্যাকশন তৈরির ক্ষেত্রে কিবোর্ড শর্টকাটগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্ত। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।